আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সকাল থেকে নতুন পানির মাছ ধরছি আর এই মাছগুলো এখন রান্না করাম। তো মাছ কাটতে বসছি, 3 পদের মাছ পাইছি, পুঁটি মাছ আর হচ্ছে কই মাছ আর টাকি মাছ। তো এগুলো রান্না করাম, বাগান থেকে কিছু সবজি উঠাইছি এগুলা দিয়া। তো এটার রান্নার ভিডিওটা আমার রান্নার চ্যানেলে দেওয়া থাকবো, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। পুরো মাছ ধরার মানে সিস্টেমটা ওই ভিডিওতে দেওয়া থাকবো। তো মাছ কাটতে কাটতে ভাবলাম যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরেন আমি যতদিন যাবত ইউটিউবে ভিডিও করি ততদিন যাবতই কিন্তু আমার সাথে মানে আমার ভিডিওতে কোনো খারাপ নেগেটিভ কমেন্ট আসতো না। যদিও 2-1টা আসছে, এতটাও নেগেটিভ না, বেশিরভাগই ভালো ভালো কমেন্ট আসতো। তো দেখা গেছে ইদানিং আর কি কিছু 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 জিমেল থেকে ইদানিং আমারে মানে উস্কানিমূলক কথাবার্তা বলে। আমি জানি এরা যে করতেছে সে একজন ব্যক্তি বিভিন্ন জিমেল থেকে করে, বিভিন্ন মোবাইল থেকে করে। তো একজন ব্যক্তি আমার পিছনে লাগছে, যদিও আমি জানি না ব্যক্তিটা কে। তো ওনারে নিয়ে আমার মাথা ঘামানোর মতো সময় নাই, তারপরও মানে আপনাদেরকে জানাই রাখি আর কি। তো ওই দিন আমি ভাবিদের বাড়িতে গেছিলাম হইতেছে দাওয়াতে। তো ভাবি বলতে কি আমার তো দূরের ভাবি না বা দূর সম্পর্কেরও না, আত্মীয়ও না, আমার রক্তের সম্পর্কের ভাইয়ের বউ। আর যেই ভাবির ভিডিও আপনারা দেখেন ওই ভাবি হইতেছে আমার ফুফাতো বোন, আবার বিয়ে হয়েছে আমার জেঠাতো ভাইয়ের সাথে, মানে আমার কাকার ছেলের সাথে। তো দেখা যায় সব সময় ভাবির ঘরে খাওয়া দাওয়া উঠা বসা হয় এবং ভাবিও সবসময় আমাদের ঘরে খাওয়া দাওয়া উঠা বসা করে, কারণ আমরা যেহেতু একই বাড়ি। তো যেহেতু মানে ঈদ উপলক্ষে আর কি ভাবি কিছু ভালো মন্দ রান্না করছে, পরে এই জন্য আর কি আমারে স্পেশালভাবে বললো যে যা খাইতে। পরে বললো যে আচ্ছা তাহলে আমি এটাও একটু মানে ভিডিও করে নেই, যেহেতু আপনি খাইবেন আমরা এখানে, আর অনেকদিন যেহেতু আমরা দুজনের একসাথে ভিডিও করা হয় না। পরে সেই উদ্দেশ্যে কিন্তু গেছি খাইতে। তো গেছি খালি হাতে গেছি না কিনিয়া গেছি এটা তো কেউ দেখছে না, না দেখে একজনে কমেন্ট করছেন যে আমি খালি হাতে গেছি, মিষ্টি টিষ্টি নিয়ে গেছি না। তো আমি ভাবছি না যে আমি কিনিয়া গেছি এটা আপনাদেরকে দেখাইতে হইব, কারণ আমি নিয়ে গেছি যা তার হাতে দিয়া দিছি। আমি তো আর ভাবছি না যে এটা দেখানি লাগবো। যদি জানতাম যে আপনারা এটারও ভুল ধরবেন তাইলে অবশ্যই দেখাইতাম যে কিনিয়া গেছি আর না নিয়ে গেছি। তো যাই হোক, আমি যদি আমার ভাইয়ের ঘরে কিছু নাও নিয়ে যাই তাও তো এটা সমালোচনার কথা না, কারো সমস্যা হওয়ার কথা না। কারণ আমার যেটা কাকার ঘরে যেটা আমার বাবার ঘরে কি কথা, আমি এখানে ফ্রিতে যে কোনো সময় সারাদিনও খাইতে পারি, আমার বাবির ঘরেও আমি সারাদিন খাইতে পারি। এ না আমার কিছু নিয়ে যাইতে হইব এরকম বাধ্যতামূলক কিছু না। আর যাই হোক, তারপরে আরেকটা কমেন্ট চোখে পড়ছিল, একজনে বলছেন যে রিয়াজের সাথে তো আমার অনেক ভালো সম্পর্ক, তাহলে রিয়াজ যে পালক নিয়ে নিতাম। তো রিয়াজ এই যে আমার সাথেই আছে, রিয়াজ যে হইতেছে হ্যাঁ স্কুলে পড়াশোনা করছে না, তারে অনেক জোর করা হয়েছে কিন্তু হ্যাঁ পড়ছে না। আমি যখন স্কুল পড়াইছি তখনও আমার স্কুলে ওরে মানে লেখাপড়া করার লাগে আমি বাধ্য করতাম, ভর্তিও করছি, কিন্তু হ্যাঁ পড়ছে না। হ্যাঁ হলো সংসারের কাজকর্ম এগুলোর প্রতি নেশা বেশি, এই পড়াশোনার প্রতি নেশা নাই। তো যার কারণে হ্যাঁ আজ এটার সময় যখন আমি কইলাম তাহলে আমার সাথে থাক, এই আর কি আমার ক্যামেরা ধরে। আর এমনিতে হইতেছে রিয়াজের মাও আছে বাবাও আছে। তোরা কয় ভাই জানি? তারা 5 ভাই 1 বোন। তার ভাইয়ের মধ্যে হ্যাঁ আর 2 জন আছে, আর 3 জন আছে ছোট। আর তার বড় ভাইও ঠিকই চাকরি করে, তার বাবা ইনকাম করে, তারা যথেষ্ট ভালো জমি সম্পদ আছে এবং বাড়িঘরও আছে। আমি আপনাদেরকে একদিন দেখাইছিলামও। আর রিয়াজ নিজেও অনেক কাজ করে, অনেক স্বাবলম্বী, হাঁস মুরগি পালে, ছাগল পালে, গরু পালে। তো তার মানে তার এটা নেশা, এই কারণেই হ্যাঁ পড়াশোনা করে না, তার ছোটো ভাইরা আবার পড়াশোনা করে, তো তার বোনও আবার পড়াশোনা করে। তো যার কারণেই কিন্তু হ্যাঁ এগুলা করে সংসারের কাজগুলা। এরকম না যে হ্যাঁ একবার অসহায় নিঃস্ব খাইতে পারে না বা তার বাবা মার কিছু নাই, এরকম না। যেহেতু হ্যাঁ ফ্রি টাইম থাকে বাড়িতে, এই জন্য আমার সাথে থাকে সবসময়। এর লেগে যে তারা আমার পালক লইয়া লাগবে এরকম না। আর রিয়াজ তো 24 ঘন্টায় আমরা বাড়িতে থাকে ধরতে গেলে। তো আম্মা দেখা যায় যে প্রত্যেকবারই যাই খাইবো তাই রিয়াজের ছাড়া খায় না। আর আমি
যখন ভিডিও করি একা, আমি আর রিয়াজ শুধু থাকি, তো ওই সময় ক্যামেরা ধরার লোক থাকে না। পরে দেখা যায় রিয়াজ আমার ক্যামেরাটা ধরে, আর হ্যাঁ খাইলে আমি ধরি, এর উল্টাপাল্টা হয়, যার কারণে দুইজনের খাওয়া একসাথে দেওয়া যায় না। তো কিছু মানুষে এরকম কমেন্ট করে আসলে মনোবল ভাঙার জন্য, চিন্তা ভাবনা তারা জঘন্য, নিচু মন মানসিকতার লোক, ছোট লোক যেগুলো আর কি, তো এগুলা ধরি না। তো আমি অনেকেরই ব্লগ দিচ্ছি আবার আমার চ্যানেল থেকে, যে আজে বাজে কথাবার্তা বলে, এগুলার আমার মানে সহ্য হয় না। তো ব্লগ দিচ্ছি, পরে দেখা যায় আমার এনে না পাইয়া ভাবির এনে যায় আমার সম্পর্কে কমেন্ট করে। তো এরকম কিছু লোক যদি আমার ভিডিও না দেখে তাহলে আমার কিচ্ছু হইতো না। আমার ভিডিও যে একবারে লাখ লাখ ভিউ লাগবে এরকমও না, হাজার হাজার মানুষের দেখা লাগবে এরকমও না। যারা আমার ভিডিও পছন্দ করে, যারা আমারে ভালোবাসে, তারা দেখলেই চলবো। এখান থেকে আমি 2 টাকা পাইলেও আমার সন্তুষ্ট, আমার যে লাখ টাকা ইনকাম করতে হবে এরকম না, যা পাই তাই আর কি আমি সন্তুষ্ট। আমার এরকম না যে আমার লাখ লাখ টাকা ইনকাম করা লাগবো, যা পাই তাই সন্তুষ্ট। তো একটু বলে দিলাম, কারণ যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে তারা তো অবশ্যই ওই কমেন্টগুলা দেখে। তো আমি মনে করছি যে আমার এগুলো উত্তর দেওয়া উচিত, তো যার কারণে বললাম। কয় মিনিট? 6। যাই হোক, এতক্ষণ অনেক কথাবার্তা কইলাম। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে সকালে যে মাছগুলা ধরছি, সুন্দর সুন্দর মাছ, এগুলা যে জায়গাতে ধরছি এইখানে আবার আব্বা হলো বাইর ফাটতাছে। তো যে আমরা কই বাইর, তো বাইর কি আর কিবা ফাতে, এটা রিয়াজ আপনি করে একটু দেখাক। আমি মাছ কাটতেছি, আমি ব্যস্ত আছি, এখন একটু যাইতে পারতাছি না। এই যে ভাই, হ্যাঁ এই যে গর্ত থেকে মাছ উঠছে, দেখানি গড়ায় নামতে এখানটা দিলায় মাছ উঠছে, ওইটাই জায়গা দিয়ে গেছে, আর আমরা এখান থেকে ধরছি। পুডি মাছ উঠছে, লাডি মাছ উঠছে, অনেক বাইরে পাচ্ছি, ভেতর থেকে পানি গড়ায় এইটাছে। এই যে ভাই পাতা হয়েছি, হাক রয়েছে দু হয় দিনটা হাক রয়েছে। মাছ যাই করবে যে মাছ উঠবো রে। হ্যাঁ রাজমিরা মাছ উঠবো অনেক, এটার লাগে তো বাইরে হচ্ছে। এখন বাইরে যদি বাঁচবে মাছ, দেখি আতায় মাছ চাই কিনা। বাইরে হইতে বাইরে যদি বাঁচে মাছ, ওখানে বেসায় আইলে তো মাছ বাঁচবো বেশি। আমি দেই নানা কুমানি শেষ, পানি যত বেশি তত মাছ বাড়বো বেশি। মাছ তো ইচ্ছি অনেক। তো পানি করে বন্যা হয়েছে। বন্যা হয়ে গেছে।